আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের অনুশীলন 16.4 সলভ করবো, যে চ্যাপ্টারটা ভেরি ইম্পর্ট্যান্ট। পরিমিতির মধ্যে অবশ্যই এখান থেকে সৃজনশীলের থাকে, এটা একদম ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারটা। তাহলে ওই চ্যাপ্টারের আমি প্রথমে যে ম্যাথগুলো আছে অনুশীলনের, ওইখান থেকে প্রথমে 3টা ম্যাথ রাখছি, 8, 9, 10। এরপর পরের ক্লাসে ক্রমে আর বাকিগুলো করব। আজকে এই 3টাই ক্লাসে করব আমরা। তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার, 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো। তাহলে আমাদের একটা ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তারপর দেওয়া আছে উচ্চতা। আমাদের যেটা বের করতে হবে, ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, আর ঘনবস্তুটার কর্ণের দৈর্ঘ্য কত আর আয়তন কত, এই 3টা বের করতে হবে। ওকে, আমি ঘনবস্তু নিয়ে আমার পরিমিতির প্রথম ক্লাস যেটা ছিল, সব চ্যাপ্টারের উপর বেসিক্যাল, ওইটার মধ্যে আমি আলোচনা করছি। যদি ঘনবস্তু নিয়ে বুঝতে সমস্যা হয় তাহলে ওখানে দেখে এসে এই ক্লাসটা দেখা ভালো হবে। ওকে, তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA। 2 × AB + BC + CA। এখানে এ হচ্ছে দৈর্ঘ্য ঘনবস্তুটির, বি হচ্ছে প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। সো আমরা একদম ইজিলি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। দেওয়া আছে ঘনবস্তুর 6টা তল থাকে, এটা আমরা জানি, এবং তলগুলো আয়ত আকৃতির থাকে। দেওয়া আছে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার। দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে চিহ্নিত করি, 16 মিটার। তারপর প্রস্থ 12 মিটার, বি = 12 মিটার, উচ্চতা সি = 4.5 মিটার। সুতরাং ঘনবস্তুটির ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, ওখানে পৃষ্ঠ 6টা থাকে, অবশ্যই 6টার একসাথে ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, 2 × AB + BC + CA বর্গ একক। তাহলে মানগুলো বসাইতে পারি। আমাদের এ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 16, এর সাথে বি গুণ আকার আছে, মাঝখানে গুণ দিলাম। বি হচ্ছে প্রস্থ 12 মিটার, প্লাস বি হচ্ছে প্রস্থ আবার 12 মিটার, সি হচ্ছে উচ্চতা হচ্ছে 4.5, প্লাস সি হচ্ছে উচ্চতা 4.5 ইন্টু এ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এককটা হবে বর্গ মিটার, যেহেতু এককগুলো মিটারের ছিল। আমরা ক্যালকুলেশন করলে পাই 16 × 12 প্লাস 12 × 4.5 প্লাস 4.5 × 16, 318 × 2, 636 বর্গমিটার। 636 বর্গমিটার। ওকে, আমরা তাহলে খুব ইজিলি পেয়ে গেলাম ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আমাদের যেটা বের করতে হবে, ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √a² + b² + c²। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। কর্ণের দৈর্ঘ্য
কর্ণ হচ্ছে কোণাকুণি দূরত্ব, ঘনবস্তুটার কর্ণের দৈর্ঘ্য রুট অফ এ স্কোয়ার, এটা আনসার ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে একক হবে। এ হচ্ছে 16 স্কোয়ার প্লাস বি হচ্ছে 12 স্কোয়ার প্লাস সি হচ্ছে 4.5, এর উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা দিই। এককটা মিটারের ছিল, তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বর্গমূল নিলে হয় 20.5 20.5 মিটার। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বের ইজিলি পেয়ে গেলাম। তারপরে হচ্ছে যে আমাদের আয়তন, তা আমরা জানি কোনো ঘনবস্তুর আয়তন সমান, এটা আগে থেকে জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং আয়তন হচ্ছে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে সূত্রটা দাঁড়ায় কি এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি, আয়তন নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা আয়তন বের করি, আয়তন এ বি সি, যেহেতু আয়তন অবশ্যই এখানে হবে ঘন একক, এ হচ্ছে 16, বি হচ্ছে 12, সি হচ্ছে 4.5, তাহলে ঘন মিটার হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো মিটারের ছিল। ক্যালকুলেশন করলে হয় 12 ইন্টু 16 ইন্টু 4.5, 864 ঘনমিটার। তাহলে আমাদের চাইলো দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য চাইলো, আয়তন চাইলো, ক্ষেত্রফল, আমরা তিনটা পেয়ে গেলাম। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটাও আনসার, আর এটা হচ্ছে আয়তন। সূত্রগুলো বেসিকগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো নিয়ে বুঝলে অথবা টপিকটা নিয়ে বুঝলে হবে। এর পরবর্তী যেটা আছে 9 নাম্বার, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দিয়ে আছে 21:16:12। তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে আছে, তাহলে দৈর্ঘ্যর অনুপাত হচ্ছে 21, তারপর প্রস্থের অনুপাত 16, উচ্চতা হচ্ছে 12। যেহেতু প্রথমে দৈর্ঘ্য ছিল তাহলে দৈর্ঘ্যটা হবে 21, এরপরে প্রস্থটা হবে 16, এরপরে হচ্ছে উচ্চতাটা হবে 12। এবং আর কি দিয়ে আছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ওই ঘনবস্তুটির 87 সেন্টিমিটার, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল কত ছিল। তাহলে তলের ক্ষেত্রফল বের করতে হলে সমগ্র তলের আমাদের এ লাগবে, বি লাগবে, সি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। যেহেতু এগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নয়, এগুলো হচ্ছে অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। তাহলে আমরা যদি ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে আমাদের প্রকৃত দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখন একটা, আমরা ইকুয়েশনে যাব, ওখানে একটা ঘনবস্তুটির প্রকৃত কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, আমরাও চেষ্টা করব একটা কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ফাইন্ড আউট করতে হবে। লিখি ধরি ঘনবস্তুটির দৈর্ঘ্য এটার অনুপাত ছিল 21, equal to 21x, 20 আননোন আমি x ধরলাম, 21x ধরলাম প্রকৃত দৈর্ঘ্য, এত সেন্টিমিটার, একটা সেন্টিমিটার হবে যেহেতু কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার আছে। ঘনবস্তুটির প্রস্থ b equal to 16x সেন্টিমিটার, ঘনবস্তুটির উচ্চতা c equal to 12x সেন্টিমিটার। ওকে, এখন আমরা প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলাম আননোনের মাধ্যমে। এখানে x হচ্ছে আননোন। যদি x এর মানটা যদি কোনো কৌশলে বের করতে পারি, যদি x এর মানগুলো যদি এগুলো প্রত্যেকটার সাথে গুণ করি,
তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রকৃতটা পেয়ে যাবো। প্রকৃতটা পেয়ে গেলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো ঘনবস্তুটির। ওকে, তাহলে আমরা এখন একটা ইকুয়েশন লিখবো। এখানে আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে এই প্রশ্নের মধ্যে ঘনবস্তুটার কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার দেওয়া আছে। যদি আমরা যদি কর্ণের দৈর্ঘ্য বের করি তাহলে দুইটা সমান লেখা যাবে। সমান লেখার পর আমাদের যেটা কর্ণের দৈর্ঘ্য হবে তাহলে এইটার মধ্যে এক্স আননোন থাকবে, যেহেতু ওখানে এক্স আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে। ওখান থেকে তাহলে আমরা এক্সের মানটা বের করতে পারি। তাহলে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করি। কর্ণের দৈর্ঘ্য রুট অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র একক। এর মান হচ্ছে 21 এক্স, এর উপর স্কোয়ার আছে, প্লাস বির মান হচ্ছে 16 এক্স এর উপর স্কোয়ার, প্লাস সির মান হচ্ছে 12 এক্স এর উপর স্কোয়ার আছে। রুট চিহ্নটা দিলাম। তো আমার যদি আবার লিখি 21 এক্স এর উপর স্কোয়ার আছে, প্লাস 16 এক্স এর উপর স্কোয়ার আছে, প্লাস সির মান হচ্ছে 12 এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে এককটা ছিল অবশ্যই সেন্টিমিটারে, এখানে সেন্টিমিটার হবে। ক্যালকুলেশন করলে পাই 21 স্কোয়ার ইকুয়াল টু হয় 441 এক্স স্কোয়ার প্লাস 16 স্কোয়ার 256 স্কোয়ার প্লাস 144 এক্স স্কোয়ার সেন্টিমিটার। ওকে, তাহলে টোটাল আমরা ক্যালকুলেশন করলে পাই প্লাস 144 প্লাস 441 841 এক্স স্কোয়ার, এত সেন্টিমিটার। বর্গমূল নিলে হয় 29 এক্স, রোটার স্কোয়ারে কাটা গেলে এত সেন্টিমিটার। এখন আমরা একটা কর্ণের দৈর্ঘ্য পাইলাম 29 এক্স। ওখানে প্রশ্নের মধ্যে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে একই ঘনবস্তুর 87। এখন দুইটা আমরা ইকুয়াল লিখতে পারি প্রশ্ন মতে। 29 এক্স ইকুয়াল টু 87, দুইটা কর্ণের দৈর্ঘ্য, দুইটা সমান লিখতে পারি। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। এক্স ইকুয়াল টু পক্ষান্তর করলে হয় 87 ডিভাইডেড বাই 29। সো ক্যালকুলেশন করলে পাচ্ছি 87 ডিভাইডেড 29 3 পাচ্ছি। সুতরাং এক্স ইকুয়াল টু 3। এখন আমরা এক্সের মানটা পাইলাম। যদি এক্সের মানগুলা এই যে এখানে মিশে দিই, এই যে এক্সের মান বসাই দিই প্রত্যেকটার মধ্যে, তাহলে প্রকৃত দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, উচ্চতা পাবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো সূত্র অ্যাপ্লাই করে। তাহলে বসাই দিই এখানে এক্সের মান 3 পাইলাম। দৈর্ঘ্য, ঘনবস্তুটির দৈর্ঘ্য এ ইকুয়াল টু 21। তাহলে এক্স এর মান আমরা 3 পেয়েছিলাম। এক্স 21 এর সাথে গুণাকার আছে, 3 বসাই দিলাম গুণাকারে, এত সেন্টিমিটার, 63 সেন্টিমিটার। ওকে, তারপর ঘনবস্তুটির প্রস্থ বের করতে পারি। প্রস্থ বি ইকুয়াল টু 16 এর সাথে এক্স গুণ এক্স এর মান ছিল 3 বসায়, এত সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। তারপর উচ্চতা সি ইকুয়াল টু 12 এর সাথে 3 গুণ হবে, এক্স এর মান 3 বসাইলাম, এত সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। ওকে, এখন আমরা প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছি ঘনবস্তুটার। এখন ঘনবস্তুটার আমাদের যেটা বের করতে হবে তলের ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল
ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এখন ইজিলি বের করতে পারি। ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। এর মান পাইলাম আমরা 63 ইন্টু বির মান হচ্ছে 48 প্লাস বির মান 48, সির মান হচ্ছে 36 প্লাস সির মান 36 ইন্টু এর মান হচ্ছে 63 বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে পাই টোটালি 63 ইন্টু 48 প্লাস 48 ইন্টু 63 36 প্লাস 36 ইন্টু 63 ইন্টু 2 14,040 পাচ্ছি। 14,040 হ্যাঁ, এত বর্গ সেন্টিমিটার। খুব ইজিলি হয়ে গেলাম আমরা। এই হলো এই যে যদি অনুপাত দিয়ে থাকে এইভাবে আমাদের বের করতে হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করলে উচ্চতা বলক কর্ণের দৈর্ঘ্য বলক যাই বলক না কেন আমরা ইজিলি বের করতে পারি। ওকে, এরপর আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা এরপরের 10 নম্বর, যেটা বইয়ের পাঠ্য বইয়ের 10 নম্বর যেটা ছিল, এটা একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমাদের যেটা বের করতে হবে এটার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে, আর উচ্চতা এখানে 3 মিটার দিয়ে আছে, আর ঘনবস্তুটা একটা 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। আমি এখানে দুটো বই নিলাম, আমি মনে করলাম এটা মাটি ভূমির উপর আমি এই জায়গাটা হচ্ছে এই ঘনবস্তুর এই জায়গাটা রাখলাম, এই যে জায়গাটার মধ্যে এটা বসলো, ওই জায়গাটার পরিমাণ 48 বর্গমিটার। যদি আবার বলি, এটা ঘনবস্তু, আমি এখানে এই জায়গায় রাখলাম, এটা ভূমি আমার রাখলাম, যে আমার এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা রাখলাম এভাবে, যে এটা যে ঘনবস্তুটা রাখলাম যে জায়গাটা রাখলাম এটা হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার, 48 বর্গমিটার। এই জায়গাটা যা রাখলাম, তাহলে এই তলটা এখানে ঘনবস্তুর এই তলটা এটার সাথে একদম মিসিং হয়ে গেছে, বেশিও না কমও না। হ্যাঁ, তাহলে এটা যদি 48 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে যে তলটা রাখছিলাম এটাও অবশ্যই 48 বর্গমিটার। তাহলে এটা এই তলটা 48 বর্গমিটার। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি আটচল্লিশ বর্গমিটার। এরপর কি দিয়ে আছে, এর উচ্চতা হচ্ছে 3 মিটার, কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। আমরা এখানে পাচ্ছি কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। তাহলে আমরাও ট্রাই করব একটা কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য। হ্যাঁ, একটা ইকুয়েশনে যাওয়ার জন্য। যদি ইকুয়েশনে যায়, আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। কর্ণের দৈর্ঘ্যের মধ্যে আমাদের উচ্চতা আছে 3 মিটার। যদি উচ্চতাটা মানটা বসাই দিই 3 মিটার, তাহলে উচ্চতা চলে গেল, আর থাকবে দৈর্ঘ্য প্রস্থ আননোন থাকবে। হ্যাঁ, তারপর ওখান থেকে আমরা বিভিন্ন কৌশলে ক্রমান্বয় করব। তাহলে 10 নম্বর ধরি, আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমি এ ধরলাম, এককটা হবে এখানে মিটারে ছিল, অবশ্যই মিটার হবে। আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ ইকুয়াল টু বি। আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা সি, সির মান আবার দিয়ে আছে, উচ্চতা দিয়ে আছে, সি হচ্ছে 3 মিটার।
তাহলে আমরা একটা, যেহেতু এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। এই যে কর্ণের দৈর্ঘ্য ইকুয়েশন লেখার জন্য, তাহলে বের করি। কর্ণের দৈর্ঘ্য রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। এখানে আমার এর মান নাই, এ স্কোয়ার বসে গেল, বির মান নাই, বি স্কোয়ার বসে গেল, সির মান নাই, সির মান আছে 3 মিটার, তাহলে 3 স্কোয়ার দিতে পারি, এককটা মিটারের ছিল। তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 এত মিটার। আবার আমাদের এই যে গণবস্তুটির একটি তলের ক্ষেত্রফল দিয়ে আছে 48 বর্গমিটার। এটা একটু কৌশলে বলল, এটা আমার যদি এই যে এই তলটা যদি যেখানে স্পর্শ হলো, যেখানে রাখলাম, এটা রাখার জন্য যে জায়গাটা রাখলো, যে জায়গাটা প্রয়োজন হলো, ওই জায়গাটা যদি 48 বর্গমিটার হয়, তাহলে এটাও অবশ্যই 48 বর্গমিটার এই তলটা। তাহলে এই তলটার ক্ষেত্রফল বের করতে পারি না? এই তলটার দৈর্ঘ্য যদি আমার এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে এটা আয়তকার, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমি পাচ্ছি এ বি। তাহলে আমরা একটা এই তলের ক্ষেত্রফল বের করতে পারি, ক্ষেত্রফল পাচ্ছি এটার এ বি। এ বি সমান তাহলে লিখতে পারি 48 বর্গমিটার, এই তলের ক্ষেত্রফল ওখানে একটা আছে। তাহলে লিখতে পারি এটাকে আমি, এবং ঘনবস্তুটির একটি তলের ক্ষেত্রফল এ বি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে এ বি পাচ্ছি, এ বি ইকুয়াল টু 48 বর্গমিটার। এটাকে এভাবে লিখতে পারি। তাহলে আমরা প্রশ্ন মতো কি লিখতে পারি? আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করছিলাম, ওখানে প্রশ্ন একটা আছে, আমরা কর্ণের দৈর্ঘ্য যেটা বের করছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9। আর এখানে যেটা আছে কর্ণের দৈর্ঘ্য কত? 13 মিটার। দুইটা সমান লিখতে পারি, যেহেতু দুইটা একই ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এখান থেকে আমরা এই যে এই বর্গমূল চিহ্নটা ডিলিট করব, তাই বর্গ নিতে হবে, যেহেতু বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা যায়, এখানে বর্গ করলাম, আর এদিকেও বর্গ করতে হবে, এদিকে করলে এখানে লিখতে পারি বর্গ করে। ওকে, তাহলে রুট আর স্কোয়ার কাটা, আর থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9, আর এখানে থাকে 169 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা 9টা পক্ষান্তর করে দিই, এবার পাচ্ছি। তাহলে এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, এখানে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল, যেহেতু আমাদের এ বির মান আছে তাই আমরা প্রয়োগ করছি। এ বি সমান আমরা এখানে পেয়েছিলাম এ বি সমান 48 মিটার পেয়েছিলাম, এই জন্য আমরা এখানে এ বির মানটা বসাইতে পারবো। এখানে বিয়োগ করলে হবে 160 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বির মান ছিল 48 ইন্টু 48 বসাইলাম ইকুয়াল টু 160। এর পরবর্তীগুলো যদি আমি উপরে করি, তাহলে এরপরে হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস গুণ করলে হবে 96 ইকুয়াল টু 160, 48 গুণন 2 96। এখন আমরা এটা পক্ষান্তর করে দিব, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 160 প্লাস 96। এটাকে আমরা বর্গমূল নিব, আবার ওই যে স্কোয়ারটা দূরের জন্য, আর এদিকে হয় 96 যোগ করলে প্লাস 160 256 বর্গমূল নিলাম। বর্গমূল নিলে হয় এ প্লাস বি ইকুয়াল টু 16। এটাকে আমরা নাও 1 ধরতে পারি। ওকে,
তাহলে আমরা আরেকটা বের করবো, যেহেতু আমাদের এ প্লাস বি আছে, যদি এখান থেকে আমরা এ অথবা বি ডিলিট করতে পারি, হয়তো এ ডিলিট করব, না হয় বি ডিলিট করব। যদি এ দূরাইতে পারি তাহলে আমরা বির মান পাবো, বির মানটা হবে তারপরে প্রস্থ পাবো। আর যদি বি দূরাইতে পারি তাহলে এটা পেয়ে যাব। তাহলে আমরা কীভাবে দূরাইতে পারি এটা একটু চেষ্টা করি। আমরা অবশ্যই জানি আমার যদি এখানে যদি এ প্লাস বি থাকে, তাহলে আমি চাচ্ছি বি দূরাইব, তাহলে একটা বি একটা প্লাসের আছে আর একটা মাইনাসের লাগবে, অবশ্যই মাইনাসের লাগবে। আর এটা রাখতে চাচ্ছি, তাহলে এটা এরকম বিয়োগ করলে এ কেটে যাবে, কিন্তু আমি এ দূরাইতে চাচ্ছি না, এ রাখতে চাচ্ছি, তাহলে একটা প্লাসের এ রাখবে। অর্থাৎ এ প্লাস বির সাথে যখন এ মাইনাস বি যোগ করব তাহলে আমার বি বি কাটা, তার থাকবে এ, শুধু অনলি একটা থেকে যাবে, তার মানে এর মান পেয়ে যাব। অর্থাৎ এখন আমার যেটা লাগবে এটার সহায়ক হিসেবে এ মাইনাস বি লাগবে এর মান বের করার জন্য। তাহলে আমি এ মাইনাস বির মান বের করি। এ মাইনাস বির মান যখন আমরা 3.1 তৃতীয় অধ্যায়ে যাবো বীজগণিতে, তখন আরও ভালো করে এগুলো দেখব। এখন আমার এ প্লাস বির মান দরকার, এ মাইনাস বির মান আমরা এভাবে বের করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে। যদি বীজগণিত অপশনে যায় তাহলে অবশ্যই আমি এটা দেখাইব। তাহলে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির মান আছে আমার নং 1-এ 16, এরপর স্কোয়ার আছে -4, এ বির মান ছিল 48, এ বি সমান আমরা 48 পেয়েছিলাম, 48 বসা দিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256। যখন আমি 48কে 4 দিয়ে গুণ করব, 4 × 48, তাহলে পাচ্ছি 192। এখানে এটাকে আমি আমার স্কোয়ারটা দূরাইতে হবে, এই জন্য আমি বর্গমূল নিব, আর এখানে বিয়োগ করলে পাচ্ছি 64 বর্গমূল হচ্ছে 8। এটাকে আমি নং 1 ধরলাম, এটাকে নং 2 ধরবো। এই যে আমি এটার সহায়ক একটা এ মাইনাস বি প্রয়োজন ছিল, এ মাইনাস বি পেয়ে গেলাম। এখন আমি নং 1 এবং নং 2 যখন যোগ করব, নং 1 এবং নং 2 যখন যোগ করব তখন আমার এর মান পেয়ে যাব নং, অথবা যদি বিয়োগ করি তাহলে বির মান পেয়ে যাব। নং 1 এবং নং 2 যোগ করে পাই তাহলে নং 1 হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 16, আর নং 2 হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 8। যদি যোগ করি আমার বি একটা প্লাসের একটা মাইনাসের ক্যান্সেল, তারপরে এ দুইটা প্লাসের টুয়াইস এ হয় ইকুয়াল টু, যোগ করলে হবে 24। তাহলে এখান থেকে আমি এর মান পাই 2, ওইদিকে পক্ষান্তর করে দিলে 12, এর মান পাচ্ছি 12। অর্থাৎ আমার বের করতে বললো এইটাতে যেটা আমার চাইলো দৈর্ঘ্য চাইলো আর প্রস্থ চাইলো। এ ছিল আমাদের দৈর্ঘ্য ধরছিলাম এ, তার মানে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা প্রস্থ বের করব। যখন আমি এর মানটা যদি নং 1 অথবা নং 2 যে কোনো একটাতে বসাই তাহলে এ চলে যাবে আর বি থাকবে, অর্থাৎ আমি বি ধরছিলাম প্রস্থ পেয়ে যাব। তাহলে লিখি, আমি 1-এ বসাচ্ছি, এর মান নং 1-এ বসিয়ে পাই, তাহলে এ হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 16। নং 1 হচ্ছে এটা, এর মান পাইছি আমরা 12, এর মান 12 বসাই দিলাম, প্লাস বি ইকুয়াল টু 16, বা 12 ইকুয়াল টু বি ইকুয়াল টু পক্ষান্তর করলে 16 মাইনাস 12, সুতরাং বি ইকুয়াল টু 4। তাহলে আমরা ওই যে ঘনবস্তুটার দৈর্ঘ্য পাইলাম 12, এ ছিল দৈর্ঘ্য, বি প্রস্থ ছিল, প্রস্থ পাইলাম 4। তাহলে লিখতে পারি দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 4 মিটার। একদম ইজি, একদম সিম্পল। তোমরা যারা দেখছো অনুশীলনের অঙ্কনগুলো ভালো করে প্র্যাকটিস করো, এরপর আমরা ইনশাল্লাহ সৃজনশীল করবো পরে। আগে অনুশীলনগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। আজকে এই পর্যন্ত, এর পরবর্তী ক্লাসটা একই অধ্যায়ের উপর, এখানে বেশ কয়েকটা ক্লাস হবে এই অধ্যায়ের উপর, এটা দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।